ওম ওদেখামিত্যে পুরুষাই মহানামাদিত্যে ওয়ারুরতাপসা প্রস্ততয়ান্নিয়ায়। আজ কিছু মুসলমান হয়ে বলে বিশ্ব নবী আমাদের মতো, বিশ্ব নবী বড় ভাইয়ের মতো কিয়াম করব কেন, দরুদ পড়ব কেন, ওই নবীর জন্য তাজিম করব কেন? বেরাদার মুসলমান তারা বলে নবী আমাদের মতো। হিন্দু শাস্ত্রকে জিজ্ঞাসা করা হোক, হিন্দু শাস্ত্র বেদ বলি ওম অদেখামিত্যে পুরুষাই, কি বলে অদেখামিত্যে পুরুষাই, ও जो মহামানব আয়েঙ্গে, ওই যে মহারিষি আসবেন, ওই যে মহামানব আসবেন, সে হবে ছেলেদের মধ্য থেকে পুরুষাই, মেয়েদের মধ্যে নবী হবে না। হিন্দু শাস্ত্র বলে মেয়েদের মধ্য থেকে আসবে না, বলে পুরুষাই, সংস্কৃত শব্দ বলে পুরুষ সঙ্গে। তারপরে বলেন মহানামাদিত্যে, ওই মহামানবের সমতুল্য, ওই মহামানবের দ্বিতীয় আর কেউ হবে না। কি বলে ওয়াদেখামিত্যে পুরুষাই মহানামাদিত্যে, ওই মহামানবের দ্বিতীয় আর কেউ হবে না। তারপরে বলেন ওয়ারুরতাপসা, ওই ব্যক্তিকে চিনব কি করে, ওই ব্যক্তিকে চিনব কি করে? তার জন্য তার আলামত দিচ্ছেন ওয়ারুরতাপসা, বলে সে ঈশ্বরকে বেশি বেশি করে ডাকবে, তার ঈশ্বরের বেশি বেশি উপাসনা করবে। এটা হলো হিন্দু ভাইদের মত। এর যদি আপনি আপনার হচ্ছে আমাদের ধর্মে ট্রান্সলেট করবেন, তার মানে হলো ওই মহানবী, ওই মহামানব হলো আল্লাহর বেশি বেশি করে ইবাদত করবে। সুবহানাল্লাহ। সংস্কৃত শব্দ বলে ওয়ারুরতাপসা, সে ঈশ্বরের বেশি বেশি করে উপাসনা করবে, তপস্যা করবে, এক কথায় ঈশ্বরের নাম জপ করবে। আমাদের ইসলাম ধর্ম বলে যে বিশ্ব নবীর সেজদা দেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে যেতেন, আল্লাহ আমার স্বামী আল্লাহু আকবার আমাকে ছেড়ে চলে গেল না তো। এত বড় সেজদা, এত লম্বা সেজদা। হিন্দু শাস্ত্র বলে সে ওই মহানবী, ওই মহামানব এতটা ইবাদত করবে, তার ঈশ্বরকে বেশি বেশি করে ডাকবে। তাহলে তোমরা কি করবে? তো বলে ওয়ারুরতাপসা প্রস্ততয়ান্নিয়ায়া, তোমরা যদি লাভবান হতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, ওয়ারুরতাপসা, ওই যে বলেছিলাম কোরআন থেকে আয়াতটা, ওই আয়াতের সঙ্গে মিলিয়ে নেন। আল্লাহ বললেন ফাত্তাবিউনি, বেরাদার বলেছিলাম না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি নবীকে আল্লাহ পেতে চাও, আল্লাহ পেতে হলে বিশ্ব নবীকে ফলো করতে হবে। হিন্দু শাস্ত্র বলে দেয় প্রস্ততয়ান্নিয়ায়া, তোমরা যদি কামিয়াব হতে চাও, তোমরা যদি লাভবান হতে চাও, তাহলে ওয়ারুরতাপসা প্রস্ততয়ান্নিয়ায়া, তোমরা ওই নবীর হাতে বায়াত হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তোমরা তার কুঠুরিতে যাও। সংস্কৃত শব্দের যেটা হলো শাব্দিক মানে, যে তোমরা তার কুঠুরিতে যাও, তার মানে হলো ওই নবীকে অনুসরণ করো, ওই নবী যেই রাস্তা দেখাবে সেই রাস্তায় চলতে হবে, ওই নবী যেই কর্ম করতে বলতে, ওই নবী যেই কর্ম করতে বলবে ওই কর্ম করবে, যেই কর্ম থেকে তোমাদের সরে আসতে বলবে ওই কর্ম থেকে সরে আসতে হবে। তাহলেই তোমরা এহ জগৎ মঙ্গল ওহ জগৎ মঙ্গলময় হবে। বলুন সুবহানাল্লাহ। বেশক আমার বাবাজি ভাইয়েরা, বিশ্ব নবীর ভালোবাসা কম্পালসারি, মাস্ট, জরুরি ইনশাআল্লাহ। তো আমি আবারও বলছি মা বোনেরা, তোমাদের দিকে এখনো 1500 টাকা বাকি আছে মা, যদি ইনশাআল্লাহ হয়ে যায় তো বলে যাব। এবং হচ্ছে ছোট্ট বাচ্চাকে দুধ পান করার সময় কি দোয়াটা পাঠ করতে হবে। দেখবেন বাবাজি ভাইরা যে আপনাদের দিকে হয় কিনা, কিন্তু আমাদের দিকে আছে। কি করে যখন দুধ পান করাবে ছোট বাচ্চাকে, তখন এত সুন্দর ছেলেটার গায়ে কি করে থু 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 থু, তো বলে এটা আমল করলে কি হয়, বলে সন্তানকে জিন ভূত ফেরত ধরবে না, বলে কি করতে হবে, থুথু থুথু দিতে হবে। না মা বোনেরা, ছোট বাচ্চার গালে থুথু দিয়ে কোনো আপনার এই যে হচ্ছে কি মাহাত কবিরাজের দ্বারাতে গিয়ে করতে পারবেন না। আল্লাহর রাসূল যে সিস্টেম শিখিয়েছেন ছোট্ট বাচ্চাকে দুধ পান করার সময় কি দোয়াটা পাঠ করে কিভাবে দুধ পান করাবেন, ইনশাআল্লাহ সন্তানকে আপনার কোনো খারাপ শক্তি আক্রমণ করতে পারবে না। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার চলে আসি বাবাজি ভাইয়েরা ওয়াজের দিকে। একটা বাংলাদেশের ঘটনা এমতই, এগুলো এই জন্য বলছি যেহেতু আমরা চতুর্বেদী বক্তা, তার জন্য আমার
আপনারা হচ্ছে আমার কাছে এমতই ওয়াজ পাবেন ইনশাআল্লাহ। যদি সময় পাইতে আমি যেটা বলেছিলাম যে যুবক ভাইদের জন্য, যেই যুব সমাজ আজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, ইসলামিক কালচার থেকে দূরে সরে যাচ্ছে। শুধুমাত্র আমাদের নাম আব্দুল্লাহ, আমাদের নাম হচ্ছে মুসলমানদের নাম, কিন্তু হচ্ছে আমাদের হেয়ার স্টাইল, যুবক ভাইদের হেয়ার স্টাইল, যুবক ভাইদের ড্রেস পোশাক, যুবক ভাইদের চাল চলন ইসলামের মতো নয়। তার জন্য আজ মুসলমান সারা বিশ্বে নির্যাতিত, নিষ্পেষিত। তার জন্য আমাদের সিস্টেমকে পরিবর্তন করতে হবে। যেই কথাটা বলেছিলাম বাবা, ইসলাম হলো এমন ধর্ম, কোরআন হলো এমন জিনিস যার অন্তরে গেঁথে যাবে, সে কোনোদিন পরিবর্তন হবে না। ইংল্যান্ড দেশের একটা প্লেয়ার, খুব মনোযোগ, গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। ইংল্যান্ড দেশের একটা ক্রিকেটার যার নাম হলো বাবাজি ভাইয়েরা মঈন আলী। কি নাম? বেরাদার মুসলমান যুবক ভাইয়েরা বুঝতে পেরে গেছে মঈন আলী কার নাম। সে ক্রিকেট খেলে, অলরাউন্ডার, বড় মাপের প্লেয়ার। এখানে খুবই শিক্ষার বিষয় আছে, বিশাল গভীর নলেজ পাবেন ইসলাম সম্পর্কে। সে ক্রিকেট খেলে, অলরাউন্ডার, ব্যাটিং করে, বোলিং করে। ভারতবর্ষের মধ্যে একটা খেলা হয়, খেলা বলতে বড় জুয়া বলতে পারেন, যেই খেলাটার নাম হলো আইপিএল, রানিং চলতেছে বাবা। অন্যান্য দেশের প্লেয়ারেরাও ভারতবর্ষের মধ্যে এসে খেলে। ও বিরাদার মুসলমান, ইংল্যান্ড দেশের একটা প্লেয়ার সেই মতো ইন্ডিয়ান টিমে, ইন্ডিয়াতে আইপিএল খেলার জন্য নাম লিখিয়েছে বাবা, যার নামটা হলো মঈন আলী। মুখের মধ্যে সুন্নত মোতাবেক লম্বা দাড়ি, চেহারাটা সুন্নত মোতাবেক বেরাদার লম্বা দাড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, কিন্তু খেলে ক্রিকেট বাবা। তার কথা কেন বলতেছি? ও যুবক ভাইয়েরা শোনো, তোমরা আজকে মুসলমান ঘরে থেকে আজ নামাজ পড়তে পারলাম না, সবাই সৎ কর্ম করতে পারলাম না, তাস জুয়া মদে ফ্রি ফায়ার নিয়ে বিজি হয়ে গেলাম। ওই মঈন আলীর কথা কেন বলছি বাবা? ইংল্যান্ড দেশের প্লেয়ার আইপিএল খেলার জন্য নাম লেখাই, ভারতের মাটিতে আইপিএল খেলার জন্য আসে। কয়েক বছর পূর্বের ঘটনা বাবা, তাকে যেন চেন্নাই সুপার কিং একটা নামের টিম রয়েছে, যেই টিমটার ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি। ওই চেন্নাই সুপার কিং বাবা, ওই টিমে মঈন আলী যেন নাম লিখিয়েছে, নিযুক্ত হয়েছে। এবার যখন টিম ম্যানেজমেন্ট, যেই মানুষেরা টাকা দিয়ে টিমগুলোকে কিনে, প্লেয়ার গুলোকে কিনে, এবার মঈন আলী বলতেছে আমায় তো তোমরা কিনবা, আমি তো তোমাদের টিমে খেলতে রাজি আছি। ও চেন্নাই সুপার কিং এর মালিক, বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন। বলছে খেলবো, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলো বলো, কি শর্ত বলো বলো। এবার মঈন আলী বলেছিল, ও চেন্নাই সুপার কিং টিমের মালিক, আমি তোমাদের টিমে খেলতে রাজি আছি, কিন্তু দেখবেন যারা আইপিএল খেলে প্লেয়ার গুলার যে গায়ে যেই জামাটা পরে, যেই গেঞ্জিটা পরে, জার্সি পরে, ওই জার্সির মধ্যে অনেক কোম্পানির লোগো দেওয়া হয়, অ্যাডভার্টাইজ দেওয়া হয়, অনেক ছাপ থাকে। সাহারা ইন্ডিয়া, টাটা আইপিএল, বলে জিও, রিলায়েন্স, মানে কোম্পানির চর্চা করার জন্য, প্রচার করানোর জন্য খেলোয়াড়দের জার্সিতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। মঈন আলী বলেছিল সমস্ত অ্যাডভার্টাইজ গুলো যা যা দিবা আমার জার্সিতে দিতে পারো, কিন্তু একটা কোম্পানির লোগো, একটা কোম্পানির অ্যাডভার্টাইজ আমি আমার জার্সিতে লাগাতে দেব না। সুবহানাল্লাহ। বলে কোন লোগো, কোন কোম্পানির তুমি ছাপ তোমার জার্সিতে লাগাতে দেবে না? তখন মঈন আলী বলেছিল আমি আমার জার্সিতে ওই যে মদের কোম্পানির লোগো রয়েছে, শরাব পান করা, মদ পান করা ইসলাম ধর্মে নিষিদ্ধ আছে, অতএব আমি মঈন আলী আমার জার্সিতে ওই মদের কোম্পানির লোগোটাকে লাগাতে দেব না। বলুন সুবহানাল্লাহ। খেলার মাঠে তার ঈমানটাকে দেখুন বাবা। বলে তোমরা অন্যান্য কোম্পানির অ্যাডভার্টাইজ আমার জার্সিতে দাও ঠিক আছে, কিন্তু শরাবের যে কোম্পানির লোগো রয়েছে, মদের কোম্পানির লোগো, ওই মদ আমাদের ইসলাম ধর্মে হারাম আছে। আমার জার্সিতে ওই লোগো দেওয়া মানে
আমি হচ্ছে ওই মদকে প্রমোট করতেছি, আমি ওই মদের অ্যাডভার্টাইজ দিচ্ছি। তখন চেন্নাই সুপার কিং টিমের মালিক বলেছিল, মাশাআল্লাহ 500 হয়ে গেছে, 1000 টাকা বাকি আছে মাত্র মায়েরা। তো মঈন আলী এই মতো যখন শর্ত দিল, তখন চেন্নাই সুপার কিং এর টিমের থেকে আওয়াজ আসলো, বলে আমাদেরও একটা শর্ত আছে, ওই অ্যাডভার্টাইজ না দেওয়ার কারণে তোমাকে যেই টাকা দিয়ে কেনা হয়েছে সেই টাকা থেকে 4 থেকে 5 লক্ষ টাকা কম দেওয়া হবে। তখন মঈন আলী বলেছিল, আমার ফিস তোমরা কেটে নাও, 4-5 লাখ টাকা কেটে নাও, কিন্তু আমি আমার শরীরের মধ্যে ওই শরাবের কোম্পানির লোগো আমি লাগাতে দেব না বলে। সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবক ভাইয়েরা নামাজ ধরলাম না, ফালতু সময় ব্যয় করে IPL এ কাটালাম, নামাজ ধরতে শিখলাম না, কোরআন পড়তে জানলাম না, মোবাইলে ফ্রি ফায়ার নিয়ে পড়লাম। এই ফ্রি ফায়ার হলো বিষাক্ত জিনিস। এই ফ্রি ফায়ার যুবক ভাইদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই ফ্রি ফায়ার যুবক ভাইদেরকে আল্লাহু আকবার কাবীরা ওই নামাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, শিক্ষা থেকে, বেরাদার পড়াশোনা থেকে যুবক ভাইদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, শুধুমাত্র দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়? দেখবেন সন্ধ্যা বেলা হোক আর দুপুর বেলা হোক, আপনি পাশ দিয়ে যাবেন, যেই জায়গায় 2-4 জন যুবক বসে থাকবে, তো আওয়াজ কি আসে? ধর ধর মারমার, ধর ধর মারমার। এটা আবার কি? বলে ওরা মোবাইলে খেলছে, ধর ধর মারমার মারমার। না ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমার সোনামানিকেরা, এই মতো করে নিজের সময়কে নষ্ট করবে না। সময় দিয়ে ইসলামকে বোঝো, সময় দিয়ে IAS IPS এর তৈরি করো, সময় দিয়ে ডক্টর হতে শেখো, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। যখন একটা মাস্টারের সিনাতে কোরআন থাকবে, যখন একটা IPS এর সিনার মধ্যে কোরআন থাকবে, তখন দেখবেন ওই IAS হোক কিংবা IPS হোক, তার হাত দিয়ে কোনোদিন খারাপ কাজ হবে। সুবহানাল্লাহ। তো আমার মা বোনেরা, তোমাদের কথা বলছিলাম, মা, তোমাদেরই মতো একজন মহিলা যার নাম হলো রাবিয়া বাশারী। ওই রাবিয়া বাশারী আল্লাহর এতটা ইবাদত করতেন, আল্লাহর এতটা পেয়ারা ছিলেন, ওই রাবিয়া বাশারীর এক সিজদাতে আল্লাহ 70,000 জাহান্নামীকে জান্নাতি করেন। বলুন সুবহানাল্লাহ। ওই রাবিয়া বাশারীর চেহারা কেউ দেখে নাই, ওই রাবিয়া বাশারীর ঈমান হলো এত মজবুত, ওই রাবিয়া বাশারীর কেউ চেহারা দেখতে পায়নি। ওই রাবিয়া বাশারী যখন নামাজ পড়তেন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। ওই রাবিয়া বাশারীর ব্যাপারটাই আলাদা। মাশাআল্লাহ। কোন দিক থেকে এটা গো? মেয়েদের দিক থেকে বাপরে, বলে দিয়ে দিয়েছে মেয়েরা। মাশাআল্লাহ, নিয়ামত দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো হে পাক সুবহান। একজন দিয়েছে মা বোনদের তরফ থেকে নাজুদা, একজন দিয়েছে 500 টাকা, তারপরে দিয়েছে হারেজ 1000 টাকা, তারপরে দিয়েছে এটা কি রয়েছে মাশাআল্লাহ উনজেলা দিয়েছে 1000 টাকা, মজিদ দিয়েছে মাশাআল্লাহ মাজিদ দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেহেতু টাকা হয়ে গেছে, ও আমার মা বোনেরা, শোন মা, তোমাদের গর্ভে যখন সন্তান থাকবে, গভীর মনোযোগ। ও যুবক ভাইয়েরা, বাবাজিরা, আপনাদের জন্য কঠিন ইম্পর্টেন্ট জিনিস। সমাজ পরিবর্তন করতে গেলে আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে। সমাজ পরিবর্তন করতে গেলে আপনার সন্তানের মাইন্ড চেঞ্জ করতে হবে। আপনাদের গর্ভে যখন সন্তান থাকবে, 4 মাস পর্যন্ত তাকদীর লেখা হয় না। 4 মাস পরে আল্লাহ তাকদীর মানে ভাগ্য লিখেন, যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের তারা কি করবে, কেমন কর্ম করবে, কি হবে না হবে, আল্লাহ ভাগ্য লিখেন। তো আপনার গর্ভে যেদিন থেকে সন্তান থাকবে, 4 মাস পর্যন্ত বেশি বেশি করে দোয়া করবেন। কেমন করে? টিভির সিরিয়াল দেখতে দেখতে নয়, গান শুনতে শুনতে নয়, হবে না মা। রাবিয়া বাশারীর মতো, যে রাবিয়া সিজদায় গেলে রাত বলতো আমি তো শেষ হয়ে যাই, কিন্তু রাবিয়া বাশারীর সিজদা কেন শেষ হয় না? বলুন সুবহানাল্লাহ। তো ওই মতো সিজদায় গিয়ে কাঁদবি মা। আল্লাহ, অনেক মহিলা মা হতে চায়, আল্লাহ সেই সৌভাগ্য তারা পায়নি, মা ডাক শুনতে পায়নি। আল্লাহ,
আমাকে তো সেই সৌভাগ্য দিয়েছো, মা তো হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ, তো আমার সন্তান যেন নেক হয়, আমার সন্তান যেন ব্রিলিয়ান্ট হয়, আমার সন্তান যেন পরেজগার হয়। আমি আপনাদেরকে বলি খোদার কসম করি, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজি হয়, তাহাজ্জুদ গুজার হয়, আর রাতে তাহাজ্জুদের সময় ওই 4 মাসের মধ্যে আল্লাহর কাছে কাঁদে সেজদায় গিয়ে, আল্লাহ আমার সন্তানকে তুমি এই গুনাহ বলে দিও, আমার সন্তানকে এই গুণ দিও, ওই 4 মাস পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে কাঁদবি মা, আল্লাহর কাছে কাঁদবি, দোয়া করবি, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কারেন্টের মতো কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় মা বোনেরাও, ছোট্ট বাচ্চাকে দুধ পান করানোর সময় কেউ যেন দেখতে না পায় পরপুরুষ, সুন্দর করে পর্দার সহিত ঢাকা দেওয়ার পরে এই দোয়াটা পাঠ করবা, বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। এবার চলে আসুন বাবাজি ভাইয়েরা দ্বিতীয় টপিকে। যে আগেই বলেছিলাম যে কোরআনের যদি কেউ কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, হয়তো সে মুসলমান হয়েছে, নয়তো সে ধ্বংস হয়েছে। আর কোরআনের ভালোবাসা যার অন্তরে একবার পড়ে যায়, সে আর কোনোদিন পথভ্রষ্ট হতে পারবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ বাবাজি ভাইরা, কি নাম সেই দেশটার? বাংলাদেশ আছে না? ওই বাংলাদেশের সরজমিনে ব্রাহ্মণবাড়িয়া নামে একটি জায়গা আছে। ওই জায়গার একটি যুবক, যার নাম হলো সুকান্ত ভট্টাচার্য, হিন্দু ধর্মের মানুষ, তার বাড়ি বাংলাদেশে। বেরাদার মুসলমান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল MA কমপ্লিট, চাকরি বাকরি হয় না, অনেক দিন ধরে চাকরি খোঁজাখুঁজি করে। তার বাড়ি হলো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, বহুদিন পূর্বের ঘটনা। তার নাম হলো সুকান্ত ভট্টাচার্য। ওই যুবকটা যখন চাকরি হয় না, চাকরি পায় না, আব্বাজানকে বলে, আব্বাজান আমি এখন কিছু কর্ম করতে চাই, চাকরির আশায় আর থাকবো না। বাবাজি ভাইয়েরা, তার আব্বাজান বলি, একটা ভালো পরামর্শ দিই বেটা, একটা ভালো বুদ্ধি দিই তোকে। বলে, আব্বাজান কি বুদ্ধি? বলো বলো, আমাকে বুদ্ধিটা বলো। বলে, বেটা তুই এক কাজ কর, পুরোহিত হয়ে যা, ঠাকুর পুরোহিত। বলে, আমাদের ধর্মে তো পুরোহিত মানে হলো গলায় পৈতা লাগাতে হবে। বেরাদা দেখবেন ব্রাহ্মণদের কি থাকে, গলায় পৈতা। আর ওদের ধর্মে শুধু এটাই সিস্টেম রয়েছে, ব্রাহ্মণ ছাড়া কেউ পূজা করতে পারবে না। কিন্তু ইসলাম ধর্মের সৌন্দর্য হলো, একটা যদি রিক্সাওয়ালার ছেলে, টোটোওয়ালার ছেলে আলেম পাস করে, তার জায়গা হলো ইমামতির জায়গা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাদের ধর্ম হলো যে শুধুমাত্র ব্রাহ্মণরাই পূজা করতে পারবে, তাদের গলায় পৈতা থাকে। তখন তার বাবা বলে, বেটা তোর গলায় পৈতা ঝুলিয়ে নে, আর পূজা পার্বণ করবি, অনেক পয়সা ইনকাম হবে, কাজকর্ম বেশি নাই, পূজা করে বেড়াবি, অনেক পয়সা ইনকাম হবে। আল্লাহু আকবার কাবীরা। ওর বাবার কথা অনুযায়ী ওই ছেলেটা সুকান্ত ভট্টাচার্য বাবাও পূজা পার্বণ শুরু করে দেয়, হিন্দু শাস্ত্রের বই নিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। আর যেন মন্দিরে মন্দিরে পূজা দেয়, মন্দিরে মন্দিরে পূজা করি, অনেক পয়সা জমে গেছে, অনেক টাকা ইনকাম হয়েছে, বাড়িতে যেন ফল আর ফ্রুটে ভরে যায়, সন্দেশে ভরে যায়। রাধার সুকান্ত ভট্টাচার্য এই মতো দিন পার হয়ে যায়। দিন চলতে 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 হঠাৎ করে ব্যতিক্রমী যখন সে বেদ পড়তে শুরু করে, ওই যখন 4 বেদের অধ্যয়ন করতে শুরু করে, আল্লাহু আকবার কাবীরা মুসলমান, একদিন হঠাৎ করে যেন একটা বেদ পড়তে গিয়ে তার যেন মনে বড় একটা সন্দেহ ঢুকে যায়, তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। বেদটা সঠিক ছিল এই মতো বাবাজিরা, বেরাদার মুসলমান, ওই বেদটা শোনার পরে তার মাইন্ড যেন চেঞ্জ হয়ে যায়। বেদটা ছিল ওম অতত সংভবিষ্যতি মননসিবি সাদানিবম বাসুদেবং গরঙ্গীতি পূর্ণগন্ধানিলস্পর্শম। সুবহানাল্লাহ। সে যখন বেদ পড়তে পড়তে শুরু করে এই বেদের মধ্যে পৌঁছে যায়, তখন এই মন্ত্র পড়ার পরে তার মনে কে যেন বাড়ি মারে, মনটা যেন ভাইব্রেশন হয়ে যায়, তারপরে সে শান্তি পায় না।
ওই বেদের মধ্যে লেখা রয়েছে আনে वाले জামানে মে বহুকাল পরে একজন মহামানব আসবে, যেই মহামানবকে দেখে সমগ্র দুনিয়াতে সে তার ধর্মকে ছড়াবে এবং ওর রাস্তাই হলো সঠিক রাস্তা। বলুন সুবহান সুবহানাল্লাহ। ওই বেদ বলে যে একজন অন্তিম মহারিষি আসবে, আমাদের ভাষায় একজন শেষ নবী আসবে, যেই ওই নবী যেই রাস্তা দেখাবে সেই রাস্তাই হলো সঠিক রাস্তা। আর তোমরা যদি তার কাছে বয়াত হতে পারো তাহলে তোমরাই হবে লাভবান, তোমরাই হবে কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। এই যখন বেদ তার মনে পড়ে যায় বাবা, ওম হতারমিন্দ্র মহাসুনিদ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপী ওম নমস্তস্যৈ নমো নমঃ ওম নমঃ ইন্দ্র জনা উপস্রতি নামে নরসংসা। তার নামটা হবে নরসংসা। সংস্কৃত ভাষা হলো নরসংসা, তার মানে হলো প্রশংসিত। আর আরবি করলে হয়ে যার মুহাম্মদুর রাসূলুল্লাহ। সংস্কৃত ভাষা বলে নরসংসা, তার মানে হলো প্রশংসিত। যার আরবি করলে হয় মুহাম্মদ, তার মানে হলো প্রশংসিত। এবার ওই যুবকটা বাবাজি ভাইয়েরাও বেচেন হয়ে যায়, বলে ওই মহামানবকে খুঁজে পাবো কোথায়? বেদ বলল একজন আসবে, মহামানব আসবে, মহামানব আসবে। তার একটা চিহ্ন দিয়েছে বেদে, আলামত দিয়েছে। আল্লাহু আকবার কাবিরা। ওই আলামতকে সে খুঁজতে শুরু করলো। ওই মহামানবকে পাবো তো পাবো কই? ওই যুবকটা এইবার সে গীতা পড়তে শুরু করে, খ্রিস্টান ধর্মের বাইবেল পড়তে শুরু করে, ওল্ড টেস্টিমেন্ট নিউ টেস্টিমেন্ট, গৌতম বুদ্ধের ধর্ম। আল্লাহু আকবার। যেই গৌতম বুদ্ধের ধর্মের মানুষেরা, যেই মানুষেরা হলো আগুন দেখলে বলে ওম বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি, তারা বলে ওম শান্তি ওম শান্তি। কিন্তু তারা যেটা মায়ানমারে করেছে, ওদের বলা উচিত ওম অশান্তি ওম অশান্তি। বহু মুসলমানকে হত্যা করেছে মায়ানমারে, কিন্তু ওদের ধর্ম কি বলে? ওম শান্তি ওম শান্তি। কিন্তু সেটা হলো শান্তির বার্তা নয়। তারা যে কর্মটা মায়ানমারে করেছে, মুসলমানদের হত্যা করেছে, তাদেরকে বলা উচিত ওম অশান্তি ওম অশান্তি। এবার হলো ওই সুকান্ত ভট্টাচার্য বেচেন হয়ে যায়। সে মনে মনে ভাবে ওই মহামানবকে পাবো তো পাবো কোথায়? মহামানবকে খুঁজবো তো খুঁজবো কোথায়? এবার যখন বাইবেল পড়তে শুরু করে, বহু ধর্মের কিতাব পড়ে পায় না। এবারে বেরাদার মুসলমান, একটা ধর্মের কিতাব বাকি আছে, একটা বই পড়তে শুরু করবে। আব্বাজানকে বলে আব্বাজান, আমি তো অনেক কিতাব পড়লাম, আমার মনে একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তরটা যেন আমি কোন ধর্মের মধ্যে খুঁজে পেলাম না। ও আব্বাজান, আমি পড়তে চাই কোরআন। সুবহানাল্লাহ। বেশক। কে বলছে? সুকান্ত ভট্টাচার্য বলছে। বলে আব্বাজান, আমি পড়তে চাই কোরআন। বলে বেটা, কোরআন হলো মুসলমানদের ধর্মীয় কিতাব, কোরআন পড়বি তোকে মানুষ তো গালাগাল করবে, মানুষ তোকে পুরোহিত মানবে না। কোরআন পড়বি তোকে মানুষ তো খারাপ বলবে। বলে আব্বাজান যাই বলুক না কেন, আমি তো আমার ধর্ম পরিবর্তন করতেছি না, আমি কোরআন যেন পড়তে চাই। অনেক ধর্মকে জিজ্ঞাসা করলাম, আমার প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন তিবিয়ানুন লিকুল্লি শাই। আমি আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে সমস্ত সমস্যার সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ। বেশক। এবার সে কোরআন পড়তে শুরু করলো, কোরআন বুঝতে শুরু করলো, কোরআনের মানে পড়তে শুরু করলো। এই মতো পড়তে পড়তে একদিন হঠাৎ করে সে যেই মন্ত্র পড়েছে, অতত সং ভবিষ্যতে মনন সেবি সাদা নিবাম বাসুদেবাং গরঙ্গীতি পূর্ণ গ্রন্থ নীলস্পর্শম। আল্লাহু আকবার কাবিরা। তার মনে প্রশ্ন ছিল, হিন্দু শাস্ত্র যে একটা আলামত দিয়েছে, ওই মহামানবের আলামতটা কি হবে? ওকে চিনব কি করে? বেদ বলে দিয়েছে, ওই আলামতকে সে খুঁজে পাচ্ছে না, আলামতটা কোথায় খুঁজে পাবে? এই মতো খুঁজতে 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 বেদ পড়েছে, গীতা পড়েছে, ওল্ড টেস্টিমেন্ট পড়েছে, নিউ টেস্টিমেন্ট পড়েছে, কোথাও পায়নি। সর্বশেষে আল্লাহর কোরআন শরীফ পড়তে পড়তে তার প্রশ্নের উত্তর সে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নারে তাকবীর,
नागे रिसागत मसला के आगा हजरत जिंदाबाद। मसला के आगा हजरत नागे तकबीर नागे रिसागत। এবার যখন কোরআন পড়েছে এক পারা পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, সূরা বাকারা পড়েছে, এই মতো পড়তে পড়তে বাবা সূরা আল আম্বিয়ার মধ্যে চলে গিয়েছে। ওই জায়গার মধ্যে একটি আয়াত সে দেখতে পাই, আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বেদ বলেছে যে ওই ব্যক্তির আলামত হবে, সে হবে দয়ালু, সে হবে মেহেরবান, সে মানুষদের সঙ্গে সৎ ব্যবহার করবে, দয়ালু হবে, মেহেরবান হবে। তো দয়ালু কে হবে, মেহেরবান কে হবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার রাসূল, অন্তরঙ্গ বন্ধু, আমি আপনাকে দুনিয়াতে রহমতুল লিল করে, দয়ালু করে, মেহেরবান করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বেশক। তো বাবাজি ভাইয়েরা, আমরা আজকে এই পর্যন্ত যাহা কিছু শুনতে পেলাম, শুনলে বেশি হবে না, আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং হচ্ছে বিশ্ব নবীর ইশক মোহাব্বত ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। হাদিস শুনলেন, কোরআন শুনলেন, কারণ হলো বেরাদার, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে সব বরবাদ হয়ে যাবে। বিশ্ব নবী স্টেটমেন্ট দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। You cannot be a complete mu'min until you love the Prophet Muhammad sallallahu alaihi wasallam. যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান অপেক্ষা, মা বাবা অপেক্ষা, ধন সম্পদ অপেক্ষা বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে না পারবেন, পাকাপোক্ত মুমিন হতে পারবেন না। হায়াত বাকি তো মোলাকাত বাকি। ইনশাআল্লাহ এরপরে কখনো সময় পেলে চিতায় আগুন জ্বালার সময় কি মন্ত্র পাঠ করে এবং সাত পাকে বাঁধার সময় কি মন্ত্র পাঠ করে কলেমা পড়াই কি পড়ায় না, ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি। এখান থেকে শেষ করছি, সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।